আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের একটি গাভী বাছুর দিবে, যার কারণে পূর্ব প্রস্তুতি নিতেছি। এই যে দেখতেছেন আমি খড় খুলতেছি, এই খড়গুলো বিছানা হিসাবে ব্যবহার করা হবে, যে বাছুরটা হবে ওই বাছুরটা রাখার জন্য। প্রথমে আমি অভিনন্দন জানাই বিসমিল্লাহ এগ্রোর সাহিব ভাইকে। আজকে তার বিসমিল্লাহ এগ্রো পেজে 3 মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়ে গেছে। বিসমিল্লাহ এগ্রো যেই কাজগুলো করে আমরাও ছোটখাটো ভাবে ওই কাজগুলোই করি। তো ভিডিওগুলো যদি আপনারা পছন্দ করেন, বিসমিল্লাহ এগ্রোর সাহিব ভাইয়ের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে গাভীটি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, এই গাভীটি আজকে বাচ্চা দেবে, কারণ সকাল হতে বাচ্চা দেবে এমন একটা বাপ শরীরে ব্যথা বেদনায় সৈর্তনা করতেছে, যার কারণে আজকে আমরা পুরো প্রস্তুতি নিয়ে নিতেছি যাতে আল্লাহর রহমতে ভালোই ভালোই বাছুরটি হয়ে যায়। গাভীটি একবার শুয়ে পড়ে একবার উঠে যায়, এরকম ভাবে চলতেছে আজকে সারাদিন। তো আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় ধরে চেষ্টা করার পর অবশেষে আমাদের গাভীটি একটি সুন্দর বাছুর জন্ম দেয়। দেখতে পাচ্ছেন কালো সাদায় মিশ্রণ বাছুরটি অনেক কিউট লাগছে। আর বাছুর জন্মের পরপরই নাকে মুখে কানে যে লালাগুলো লেগে থাকে এগুলো সরিয়ে দিতে হয়, আর আমি ওই কাজটাই সুন্দরভাবে করতেছি। আর ওই পাশে আমাদের গাভীটা উঠতে পারতেছে না, একটু নিশক্তি হয়ে গেছে শরীরটা, যেহেতু একটি বাছুর বাচ্চা জন্ম দিয়েছে। ছোটবেলা থেকে আমরা গরু পালন করি, বিশেষ করে আমরা গাভী গরু পালন করি, আর সেই অনুযায়ী আমার অভিজ্ঞতা অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আমি নিজে এখন বাছুর প্রসব করাতে পারি, বলতে পারেন গাভীর বাছুর দিলে তখন আমি নিজেই পারি, আর একজন হেল্পার সাথে লাগে। তো আলহামদুলিল্লাহ এই কাজটা আমি পারি, যেহেতু আমরা ছোটবেলা থেকে গরু পালন করি। তো এই কাজের সাথে আমি অনেক আগে থেকেই জড়িত। তো দীর্ঘ অনেকক্ষণ পর আমাদের গাভীটা উঠে এবং বাছুরকে এখন চেটে তার শরীরে যে লালাগুলো আছে ওইগুলো পরিষ্কার করে দিবে, এবং বাছুরটা যখন শক্ত হয়ে যাবে তখন নিজে উঠে দাঁড়াতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন সাথে একটি সাদা বাছুর, এই বাছুরটি কিছুদিন আগেই হয়, এটাও আমিই করেছিলাম। আর এই বাছুরটি হচ্ছে ষাঁড় বাছুর। গত কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো ষাঁড় বাছুর হয়েছে, আর এখন যে বাছুরটি হয়েছে এই বাছুরটিও ষাঁড় বাছুর হয়। এখন মোট আমাদের 2টি ষাঁড় বাছুর জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই মাশাআল্লাহ বলে দিবেন, কারণ বদনজর খুব খারাপ জিনিস, অনেক সময় বদনজর লেগে যায়। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই একটু কষ্ট করে মাশাআল্লাহ বলবেন এবং কমেন্টে মাশাআল্লাহ লিখবেন। আমি দীর্ঘদিন ধরে এরকম কৃষি সম্পর্কিত, যেমন গ্রামীণ জীবনে গরু পালন, তারপরে সবজি চাষ, মাছ ধরা, মাছ চাষ, বিভিন্ন ফসলের চাষাবাদ, এরকম গ্রামীণ যে কৃষিকাজগুলো আছে ওই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। দুঃখের বিষয় হচ্ছে আমার ভিডিওগুলো বেশি ভিউ হয় না। ন্যাচারাল ভিডিওগুলো আমি ছাড়ার চেষ্টা করি এবং খুবই সহজ সরল ভাষায় যে বলতে পারেন ওইরকম টাইপের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করি, তারপর আমার ভিডিওতে শেয়ার হয় না। তো আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এই যে গাভীটি দেখতে পাচ্ছেন, আমরা যখন এটাকে কিনে আনি তখন আমাদের এখানে আসার পর 4টি বাছুর দেয়, আগেও 3টি বাছুর দিয়েছিল ওরা বলছে। তো মাশাআল্লাহ এখনো খুব সুস্থ আছে। তো দোয়া করবেন বা গাভীটি যাতে সুস্থ থাকে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।